নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানটা রাহুল গান্ধী অনেকদিন ধরেই করছেন, কিন্তু পুনেতে যে অনুষ্ঠানটা হলো সেটা অভূতপূর্ব এবং সেই ছবিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এই মুহূর্তে ভারতবর্ষে অনলি ফর উইমেন ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠান সেটাও কতটা স্বতঃস্ফূর্তভাবে সাফল্যমণ্ডিত হতে পারে। এবং সেই কাজটা করে দেখালেন যে জননেতা, তিনি রাহুল গান্ধী, এবং অদ্ভুত একটা উচ্ছ্বাস আমরা দেখতে পেলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা কি বলুন তো, ভারতবর্ষের 50 কোটির কাছাকাছি মহিলা ভোটার 2024 সালের ইলেকশন কমিশনের ডেটা অনুযায়ী আমরা বলছি যে 50 কোটির কাছাকাছি মহিলা ভোটার রয়েছে। তাদের সবার জন্য একটা স্বাধীনতার দরজা খুলে দিলেন রাহুল গান্ধী। এবং অবশ্যই কোথাও কিন্তু গিয়ে এই মুহূর্তে ভারতবর্ষের এক জননেতা এবং পুরুষ জননেতা এই কাজটা করলেন। যখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্কিম দেখতে পাই যে মহিলাদের জন্য লাডলি বেহেনা, মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই জায়গা থেকেই সরাসরি কিন্তু রাহুল গান্ধী নতুন ভাবে ভাবানোর একটা চেষ্টা করলেন, এবং সেটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্যতা পেল। এবং শুধুমাত্র মহিলাদের জন্য একটা যে এই ধরনের ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠান করা যায়, এবং সেখানে সম্পূর্ণ তিনি যে কথাগুলো বললেন অত্যন্ত গ্রহণযোগ্যতা পেল, মহিলাদের স্বাধীনতার কথা বললেন। এবং গুরুত্বপূর্ণভাবে কিন্তু রাহুল গান্ধী স্টেজে আসতেই কি অবস্থা হয়েছিল আপনারা একবার দেখুন। সবাই একদম উৎফুল্ল হয়ে রাহুল রাহুল করে চিৎকার করতে শুরু করে, একদম রকস্টার, ঠিক যেমন ভাবে আমরা দেখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রূপম ইসলাম যখন স্টেজে প্রবেশ করেন তখন রূপম রূপম করে আমরা চিৎকার করতে দেখি, ফসিলস ফসিলস করে চিৎকার করতে দেখি। ঠিক একই পদ্ধতি, একই ধরনের একটা উন্মাদনা রাহুল গান্ধীকে নিয়েছিল। Is it working? It's on. Sir, हमारी आवाज को माइक नहीं चल पाएगा. We love you too much. It's Thank you for this wonderful welcome in Pune. আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি একদম সরাসরি। এবার আপনাদের এন্ট্রি গেট সেখানকার ছবি দেখাচ্ছি। এন্ট্রি গেট এবং সম্পূর্ণ যে গ্রাউন্ডটা, সেখানে বিশাল ভিড় জমা হয়েছিল, এবং এন্ট্রি করার ক্ষেত্রে মহিলাদের যে ধরনের উচ্ছ্বাস ছিল সেটা তারা তাদের বিভিন্ন যে পোস্টার সেগুলোতে দেখিয়েছে, এবং একদম ফোনের মাধ্যমে তারা দেখিয়েছে, পোস্টার লিখে নিয়ে তারা দেখিয়েছে। এবং পোস্টার গুলো খুব ইন্টারেস্টিং ছিল। এই বিপুল ভিড়ের মধ্যে কয়েকটা পোস্টার খুব চোখে লাগার মতন, একদম আই লাভ রাহুল এই ধরনের পোস্টার দেখা গিয়েছে। উই লাভ রাহুল, উই লাভ ইউ পুকি, অর্থাৎ পুকি বলতে খুব কিউট যে নেতা তাকে বলা হচ্ছে, বা কিউট কোনো ব্যক্তি তাকে বলা হচ্ছে পুকি, তো সেই ক্ষেত্রে রাহুল গান্ধীকে বলা হচ্ছে। এবং আরেকটা পোস্টারে আমরা দেখলাম যে আমাদের বাড়ি থেকে বলেছিল কোনো ছেলে, ভালো ছেলে খুঁজতে, আমরা রাহুল গান্ধীকে খুঁজে নিয়েছি। এবং অন্য আরেক মহিলা লিখেছেন রাগা রোর, একদম রাহুল গান্ধী রোর করছে, গর্জন করছে। এই ধরনের একটা উন্মাদনা তৈরি হয়েছিল। এবং অবশ্যই ভারতবর্ষে বর্তমানে 47.1 কোটি মহিলা আছেন, অর্থাৎ 2024 সালের যে ইলেকট্রাল রোল সেইটা অনুযায়ী ইলেকশন কমিশন জানিয়েছেন যারা ভোট দেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদের সামনে দাঁড়িয়ে রাহুল গান্ধী যে কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন স্ম্যাশ দা পেট্রিয়ার্কি, অর্থাৎ পুরুষতন্ত্রকে শেষ করে দাও। এটা বলছেন একজন পুরুষ নেতা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত, এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ যাচ্ছে, এবং খুব স্পষ্ট একটা মেসেজ যাচ্ছে। আপনারা বোঝার চেষ্টা করুন যে পুরুষতন্ত্র আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা জায়গাতে একদম ছড়িয়ে রয়েছে, এবং মহিলারা কি করবে, মহিলারা কি খাবে, মহিলারা কিভাবে থাকবে, কিভাবে কথা বলবে, সমস্তটাই কোথাও গিয়ে কন্ট্রোল করার একটা জায়গা আমরা সমস্ত ক্ষেত্রে দেখতে পাই। এবং সেখানে দাঁড়িয়ে একজন জননেতা তিনি যখন বলছেন স্ম্যাশ দ্য পেট্রিয়ার্কি, অবশ্যই কিন্তু মহিলাদের মাঝখানে সেটা একটা নতুন নবজাগরণের সৃষ্টি করে। এবং অবশ্যই সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সরাসরি
স্বাধীন হওয়ার কথা বলছেন তিনি, এবং তিনি বলছেন যে আমাদের বর্তমান ভারতবর্ষে যে মানুষদের হাতে চলছে, যারা যারা এই মুহূর্তে ভারতবর্ষে বড় বড় মুখ হিসেবে রয়েছেন, তারা কিভাবে ভাবছেন। সব রাজনীতির কথা নয়, কিন্তু কোথাও গিয়ে মহিলাদেরকে স্টেজের মধ্যে নিয়ে এসে তিনি তাদের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে মহিলাদের সামনে কিন্তু তুলে ধরলেন যে যেভাবে আমাদের সমাজ চলার কথা সেটা চলছে না। এবং সরাসরি এক মহিলা উঠে আসেন এবং তিনি বলেন যে আমি চাকরি করছি, আমি চাকরি করতে চাই, কিন্তু এই ধরনের মহিলা কেউ বিয়ে করতে চায় না। কিন্তু তখন রাহুল গান্ধী বলে ওঠেন যে আপনার কাছে এত সুন্দর দেখতে। তো এই কথাটা বলার পরবর্তীতে একদম সরাসরি সেখানে একদম বিভৎস ভাবে কিন্তু ভিড় চেঁচিয়ে ওঠে, চিৎকার করে ওঠে এবং সেলিব্রেট করে সেটাকে। Girl who is look fair, educated, healthy, but he doesn't want the girl like me who wants to pursue his But her you're career. a very beautiful girl. What do you mean he doesn't Thank you. want a girl like you? Thank you. But they want a girl like me, but they don't want like a girl who is pursuing. আপনারা শুনলেন সেই মুহূর্তের ছবি, এবং অবশ্যই তার পরবর্তীতে আরেক মহিলা উঠে আসেন এবং তিনি বলেন যে পেপার লিক যারা করছে তারা গুজরাটে গিয়ে লুকিয়ে রয়েছে, তাই জন্য এই মুহূর্তে সরাসরি কিন্তু তারা বেঁচে যাচ্ছে। এই কথাটা বলার পর রাহুল গান্ধীর সামনে দাঁড়িয়ে হাসতে থাকেন এবং সামগ্রিক স্টেডিয়ামটা তখন কিন্তু উৎফুল্ল হয়ে ওঠে। ये पेपर लीक कितने हो क्यों रहे हैं? ये इंक्रीज हो गए हैं, बढ़ते जा रहे हैं, ये जो- बढ़ क्यों रहे हैं? क्या लगता है आपको? बोलो क्या मैं क्लियर? जिसको पकड़ा हुआ है, जिसका नाम आया है, वो अभी गुजरात में फरार है। अच्छा, यस। আপনারা শুনলেন সেই কথা। এবার আপনাদেরকে একদম সরাসরি রাহুল গান্ধী কিভাবে ভাবাতে চাইছেন মহিলাদেরকে, এটার ফলে ভোটে কতটা প্রভাব পড়বে এগুলো অনেক পরের বিষয়, কিন্তু অবশ্যই মহিলাদের মাঝখানে দাঁড়িয়ে একজন পুরুষ জননেতা, যেটা আমরা বারংবার এমফাসাইজ করছি, তিনি যখন এই ধরনের ভাবনা চিন্তা একদম নিয়ে আসেন সামনে, সেটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকা সামাজিকভাবে একটা ভাবনা চিন্তা, যেটা কিন্তু অনেক ক্ষেত্রেই এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট ইয়াং উইমেন যারা, তাদেরকে অনেকটাই রাহুল গান্ধী বা কংগ্রেসের প্রতি আকৃষ্ট করতে পারে, তেমনই কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্টরা মনে করছেন। তার কারণ একদম স্টেজের মধ্যে নরেন্দ্র মোদীর ছবি, মাঝখানে একদিকে যোগী আদিত্যনাথের ছবি, আরেকদিকে মোহন ভাগবত আরএসএস প্রধান, তার ছবি। কিন্তু সেই ক্ষেত্রে সরাসরি কালচারাল শকের কথাটা রাহুল গান্ধী উল্লেখ করেন। রাহুল গান্ধী উল্লেখ করেন বলতে নরেন্দ্র মোদী একটা ভিডিওতে এসে বলেছিলেন যে আমি যন্তর মন্তরে দেখলাম আমাদের দেশের মহিলা যারা ছাত্রছাত্রী, তারা সরাসরি একদম আমাদের দেশের মহিলারা, যারা ইয়াং জেন জি মহিলা, তারা গালাগালি দিচ্ছে, এবং সেটা দেখে আমার একটা কালচারাল শক তৈরি হলো। আচ্ছা, আপনারা বোঝার চেষ্টা করুন যে পুরুষরা গালাগালি দিলে সেই ক্ষেত্রে কালচারাল শক কি তৈরি হয় না? আমরা কখনোই গালাগালি দেওয়াটাকে সমর্থন করছি না, কিন্তু মহিলা গালাগালি দিচ্ছে বলেই কি কালচারাল শক তৈরি হচ্ছে? এই প্রশ্নটা সরাসরি করে রেখেছেন রাহুল গান্ধী। तो मेरा सवाल है और आपसे सवाल है कि जंतर मंतर में गालियां लड़कों ने भी दी और लड़कियों ने भी दी, बट प्रधानमंत्री कह रहे हैं कि गाली देना कल्चरल शॉक लगा हमें, क्योंकि लड़कियों ने गाली दी। लड़के गाली दे तो कोई प्रॉब्लम नहीं है, उनके लिए अलाउड है, मगर अगर लड़की गाली दे तो कल्चरल शॉक है, शोभा नहीं देता। मोहन भागवत जी कहते हैं कि इंडिया में रेप होता है और भारत में रेप नहीं होता है। खट्टर जी कहते हैं कि 80% रेप महिला के कारण होते हैं। तो ये एक माइंडसेट है, और ये इस माइंडसेट से लड़ाई चल रही है। माइंडसेट क्या है कि लड़की की एक जगह है, वो पिंजरे में बंद होनी चाहिए, उसका कंट्रोल रहना चाहिए, उसको काम नहीं करना चाहिए, और लड़कों को फुल फ्रीडम मिलनी चाहिए। वो जो भी करना चाहे करें, गाली देनी है गाली दें, काम करना है काम करें,
ऐसा हिंदुस्तान हम नहीं चाहते। এবং রাহুল গান্ধী এই যে এত বড় একটা রিস্ক নিলেন, রিস্ক কেন বলছি, যে শুধুমাত্র মহিলা অডিয়েন্সকে নিয়ে এত বড় একটা ভিড় একত্রিত করা এবং সেই ভিড়টা সরাসরি কোথাও গিয়ে একদম রীতিমতন রাহুল গান্ধীর কথায় কথা মেলাচ্ছেন, তালে তাল মেলাচ্ছেন, তার সঙ্গে সেলিব্রেট করছেন। তারা এরকম নয় যে তারা কিছুই বুঝতে পারছে না, তাদেরকে এনে বসিয়ে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু নয়। এবং সম্পূর্ণ স্টেডিয়াম ভরে গিয়েছে এবং সব কি কংগ্রেসের সমর্থক এরকম হতে পারে? কংগ্রেস পার্টি এদেরকে নিয়ে এসেছে টাকা দিয়ে, এরকম হতে পারে? সেটাও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সভার ক্ষেত্রে হচ্ছে না এবং মানুষ কিন্তু যেতে চাইছেন না। কিন্তু এই ক্ষেত্রে রাহুল গান্ধী যেটা করতে সমর্থ হচ্ছেন, ভোটের ক্ষেত্রে কি হবে সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু যেটা করতে সমর্থ হচ্ছেন, ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানটার মাধ্যমে তিনি কিন্তু দেশের যুব সমাজের মধ্যে যে একটা নতুন ভাবে নবজাগরণের সৃষ্টি হয়েছে, দেশের যুব সমাজ প্রশ্ন করতে শিখেছে সরকারকে উদ্দেশ্য করে, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু রাহুল গান্ধী খুব ভালোভাবে অ্যাড্রেস করছেন এবং নিজের চারপাশে সেই বিষয়টাকে কিন্তু নিয়ে আসতে চাইছেন। এবং রাহুল গান্ধী যেন এদের ফ্ল্যাগ বেয়ারার, অর্থাৎ একদম সরাসরি যারাই জেন জি তাদের সামনে নেতা হিসেবে রয়েছেন রাহুল গান্ধী। এর আগেই আমরা দেখেছি যে সাহিল লোচক, তিনি তার সঙ্গে 8 ঘন্টা বসে থেকে রাহুল গান্ধী সরাসরি দিল্লিতে অমিত শাহের যে প্যালেট গান চালানো সেটাকে নিয়ে সরাসরি একটা এফআইআর রেজিস্টার করালেন। সুতরাং কোথাও গিয়ে এই মুহূর্তে একজন জননায়ক হয়ে উঠছেন এবং সেটা কিন্তু সারা দেশে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে। এবং অনেকেই কিন্তু বলছেন যে একসময় আমরা শুনতে পেতাম না পাপ্পুকরণ, সেই বিষয়টা কিন্তু যারা বলতেন আর এই মুহূর্তে তাদের কিন্তু বলার সাহস নেই। কারণ প্রয়াগরাজের যে ছাত্রকে গুঞ্জ আমরা দেখতে পেয়েছি, কোটার ছাত্রকে গুঞ্জ, প্রত্যেকটা একটা ছাত্রকে গুঞ্জের থেকে আরেকটা ছাত্রকে গুঞ্জ আরো বেশি একদম ফ্লারিশ করে উঠছে এবং অবশ্যই এটা সম্বন্ধে মানুষের ইন্টারেস্ট বাড়ছে। আমরা দেখছিলাম আমাদের এক কমেন্ট বক্সে এক ভিউয়ার আপনারা বলছিলেন যে ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানটা সম্বন্ধে আপনি কিছু বলুন। তো এই সামগ্রিক ছাত্রকে গুঞ্জ যে অনুষ্ঠানটা, সেটা অবশ্যই কিন্তু অন্য একটা লেভেলে পৌঁছেছিল। তার কারণ এখানে কোনোভাবেই কোনো কিন্তু পুরুষরা যুক্ত ছিলেন না, অডিয়েন্স হিসেবে শুধু মহিলারা এসেছিলেন। এবং এই ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানটা হওয়ার আগেও কিন্তু আপনাদের যদি মনে থাকে আমরা খবর দেখিয়েছিলাম যে পুনেতে সরাসরি মহারাষ্ট্র সরকার ব্যান করে দিয়েছিল 18 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত লোক জমা হতে পারবে না। কিন্তু শোনে কে কার কথা, জনতা যখন কাউকে শুনতে চায় তখন সেখানে মানুষ তো আর কাউকে আটকাতে পারেন না এবং সেটাই কিন্তু ঘটলো। একদম বিপুল একটা সভা হলো, বিপুল ভিড় জমাট হলো এবং সেখানে সরাসরি মহিলাদেরকে বললেন রাহুল গান্ধী স্ম্যাশ দ্য পেট্রিয়ার্কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমেন্ট এই মুহূর্তে পুরুষতন্ত্রের মধ্যে দাঁড়িয়ে একজন নেতা এবং তিনি পুরুষ নেতা এই কথাটা বলছেন খুব গুরুত্বপূর্ণ ভাবে। কিন্তু এই মুহূর্তে মহিলাদের এটা নিয়ে ভাববার সময় এসেছে। সরাসরি আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।